দর্শক, এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, গণজমায়েত থেকে কি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা? গণজমায়েত থেকে যে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেই 1 ঘন্টার ভিতরে কোনো রকম অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো রকম সিদ্ধান্ত না আসায় শাহবাগ থেকে আন্দোলনকারী যারা রয়েছেন, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলন করছেন, তারা ইতিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান নিয়েছেন। তবে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা যাননি, যদিও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকটা অর্থাৎ মিন্টো রোড কেন্দ্রিক ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সড়কটি, সেই সড়কটিতে পুলিশ সদস্যদের অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি কিন্তু রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কিন্তু তৎপর রয়েছে এবং ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে এখানে রাখা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই ডিএমপি কমিশনার তিনিও কিন্তু ঠিক এই ইন্টারকন্টিনেন্টালের সামনে এসেছেন। এসে তিনি পরিদর্শন করে আবারও তিনি যমুনার দিকেই তিনি চলে যাচ্ছেন। এবং বলা যায় যে এখানে যাতে আন্দোলনকারীরা যমুনার দিকে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে না যেতে পারে, সেই জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর তৎপর রয়েছেন এবং সামনে আন্দোলনকারীদের কিন্তু অবস্থানও কিন্তু রয়েছে। অর্থাৎ আন্দোলনকারীরা বলছেন যে ফেসিবাদ ঐক্যের ব্যানারে যারা এখানে একত্রিত হয়েছেন, তারা বলছেন যে কোনো রকম যে উপদেষ্টাদের যে বৈঠক চলছে, সেই বৈঠক থেকে আওয়ামী লীগকে সিদ্ধান্তের বিষয়ে চূড়ান্ত ফয়সালা না আসলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে তারা যাবেন এবং সেই দাবিতেই মূলত তারা আজকে সারাদিন এবং গতকালও কিন্তু আন্দোলন করেছেন। তার মানে আজকে দ্বিতীয় দিনে তারা আন্দোলন করছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত না অর্থাৎ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা না হবে এবং নিষিদ্ধ করে তাদেরকে বিচারের মুখোমুখি করা না হবে, ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলনটি চলবে। ইতিমধ্যে ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন যাতে করে আপত্তিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। আমরা বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে গণজমায়েতের সবশেষ খবর জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ।